আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। এখানে আল্লাহ পাক আরেকটি শরীয়তের গুরুত্বপূর্ণ নীতিমালা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ পাক তোমাদের সব সময় সহজতা কামনা করেন। মানে শরীয়তের কোনো বিধানকে কঠিন মনে করা যাবে না। কঠিন মনে করলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক বান্দার উপরে কোনো কঠিন বা বান্দার অসাধ্য কোনো জিনিস আল্লাহ ফরজ করেন নাই। কেউ যদি মনে করে শরীয়তের উপরে চলা ভাই অনেক কঠিন, বুঝতে হবে তার এখনো ঈমান আসে নাই। শরীয়তের উপরে চলা একজন মুমিনের জন্য, মানুষের জন্য সবচেয়ে সহজ। কেউ যদি বলে যে ভাই দাড়ি রাখা খুব কঠিন, এটা অনেক কঠিন জিনিস, তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ বলতেছেন সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ কামনা করেন, সহজতা কামনা করেন। তোমাদের জন্য শরীয়তকে সহজ বানিয়ে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু আলা তুআসসিরু। ইয়াসসিরু, তোমরা সব সময় সহজকে গ্রহণ করো, ওয়ালা তুআসসিরু, খবরদার তোমরা কঠিন বানাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপরে আল্লাহ হজ করা ফরজ করছেন। এক সাহাবী লাফ মেরে উঠে কি বলছেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করতে হবে নাকি হে আল্লাহর রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছেন, কোনো কথা বললেন না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি বলি ইয়েস লা ওয়াজাবাত, তাহলে তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শরীয়তকে এরকম কঠিন বানাও কেন বনি ইসরাইলের মতো? বনি ইসরাইল এরকম শরীয়তকে কঠিন বানিয়ে বানিয়ে শেষ পর্যন্ত তারা শরীয়তের হুকুম পালন করতে ব্যর্থ হয়েছে, আল্লাহর গজবের শিকার হয়েছে। তা আমি রাসূল কি জানি না যে প্রতি বছর করা লাগবে কি লাগবে না? যদি প্রতি বছর করা লাগতো তাহলে তো আমি ওইটাই বলে দিতাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছে, আমি যখন কোনো জিনিস বলা থেকে চুপ থাকি তার অর্থ এই নয় যে আমি ভুলে গেছি, আমাকে মনে করাই দিতে হবে। খবরদার আমার মনে করাই দিও না, আমি জেনে শুনেই ওইটা বলতেছি। তো তোমাদের জন্য সহজ করার জন্য কথাটা এইভাবে বলতেছি, কারণ এই শরীয়ত শুধু তোমাদের জন্য না, শরীয়ত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। সাহাবায়ে কেরামের জন্য আরো কঠিন শরীয়ত হলেও কিন্তু তাদের জন্য সহজ ছিল। আল্লাহ পাক এমন এক দল মানুষ বানাই দিয়েছিলেন, যেই মানুষ খাঁটি সোনার মানুষ, সুবহানাল্লাহ, যার মধ্যে বিন্দুমাত্র কোনো ভেজাল ছিল না। এই সাহাবায়ে কেরাম এমন ছিলেন, এরা কোনোদিন কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত খুঁজতেন না। খালি আল্লাহ বলছে বাস, আল্লাহ রাসূল বলছেন বাস, এটা কি সুন্নত নাকি মুস্তাহাব? আমরা তো এখন খুঁজতে থাকি যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না নফল, এগুলো খুঁজি না? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এগুলা খোঁজেন নাই। একটা নফলকেও তারা এত বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন, যেটা আমরা একটা ফরজকেও এত গুরুত্ব দিয়ে আমল করি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়ত বর্ণনা করতেছেন, তখন ওই যুগের ওই সময়ের সাহাবীদের জন্য তো এটা একেবারে সহজ, কিন্তু আমাদের অবস্থা কি হইতো? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন কোনো কথা বলি তখন মনে করি না যে আমি ভুলে গেছি। আমার আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নির্ধারণ হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 2000 বছর পরে পৃথিবীর মানুষ যে শরীয়ত পালন করবে আর 2000 বছর আগের সাহাবায়ে কেরাম শরীয়ত পালন করা, দুইটা কিন্তু একরকম হবে না। দেখবেন যে টিচার যখন প্রশ্ন করে, তো আমরা যখন পরীক্ষার হলে যাইতাম মনে হতো যে এগুলো কি প্রশ্ন করছে, এগুলো কি প্রশ্ন হইলো? এত কঠিন কঠিন গুলো পড়াশোনা করলাম, সেগুলা কিছু আসে নাই এত সহজ গুলা। আমি আপনি মনে করতেছি এগুলো প্রশ্নই না, কিন্তু আরেক স্টুডেন্ট মনে করতেছে ওরে আল্লাহ স্যার এত কঠিন কঠিন প্রশ্ন দিছে, একটা প্রশ্ন পারতেছি না, অথচ ওগুলো প্রশ্নই না। কারো কাছে এটা অত্যন্ত সহজ, কারো কাছে এটা কঠিন। তাহলে সবার জন্য তো যিনি প্রশ্ন করবেন, প্রশ্ন করার কিছু সিস্টেম আছে। একজন যিনি কোশ্চেন সেট আপ থাকবেন তার কতগুলো নিয়মাবলী আছে।
এজন্য আমরা একটা প্রশ্ন করার সময় অনেক নিয়ম কানুন দেখে তারপরে প্রশ্ন করি। আমাদের প্রশ্নের শর্তের মধ্যে লেখা থাকে গত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো এই বছরের প্রশ্নে দেওয়া যাবে না, রিপিট করা যাবে না, সেম প্রশ্ন দিয়ে দেওয়া যাবে না, ওইগুলো বাদ দিয়ে দিতে হবে। আবার প্রশ্ন করার সময় সকল ধরনের ছাত্রের দিকে লক্ষ্য করে প্রশ্ন করতে হবে। একেবারে ভালো স্টুডেন্টদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করা যাবে না, আবার একেবারে বোকা স্টুডেন্টের দিকে লক্ষ্য করে প্রশ্ন করা যাবে না। যাতে এমন ভাবে প্রশ্নটা হবে ভালো ছাত্ররাও আনসার করতে পারে আর একেবারে বোকা ছাত্র কিছু আনসার করতে পারে, মিনিমাম সে 40 পাইতে পারে। এখন দেখা গেল এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নে শতকরা 90% স্টুডেন্ট ফেল করছে আর 10% স্টুডেন্ট পাস করছে। এটা কি প্রশ্নকারীর কৃতিত্ব না প্রশ্নকারীর বোকামি? এটা প্রশ্নকারীর বোকামি, স্টুডেন্টের বোকামি না। তখন কিন্তু ওই ইউনিভার্সিটি ওই বোর্ড ওই টিচারকে ডাকে ধরবে যে তুমি কি প্রশ্ন করলা যে প্রশ্নে 90% স্টুডেন্ট ফেল করছে। তাহলে প্রশ্নকারী তিনি এমন ভাবে প্রশ্ন করবেন যাতে সব ধরনের স্টুডেন্ট উত্তর দিতে পারে। যিনি শরীয়ত প্রণেতা সারে তিনি শরীয়তের বিধিবিধান এমন ভাবে প্রণয়ন করবেন যে বাংলাদেশের মুসলমানও আমল করতে পারবে, আমেরিকার মুসলমানও পারবে, আফ্রিকার মুসলমানও পারবে, সবাই পারবে। এই জন্য শরীয়তের বিধানগুলোকে আল্লাহ এবং আল্লাহ রসুল এমন ভাবে বর্ণনা করেছেন যেটা একেবারে স্থান কাল পাত্র সময় কিয়ামত পর্যন্ত সমভাবে সেটি প্রযোজ্য।